নমস্কার। জানেন, একটা গান গাইতে সোজা অস্বীকার করেছিলেন স্বয়ং শচীন দেব বর্মন। হ্যাঁ, খোদ শচীন কর্তা। কিন্তু ভাবুন তো, যে গান তিনি রিজেক্ট করলেন সেই গানই পরে অন্য এক শিল্পীর গলায় হয়ে উঠল বাংলা গানের ইতিহাসের অন্যতম বড় মাইলস্টোন। কি সেই গান, আর কেনই বা শচীন কর্তা না করে দিয়েছিলেন? ঘটনাটা তখনকার, যখন কলকাতায় বসে বিখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় অনেক কষ্টে শচীন কর্তার থেকে একটা কথা আদায় করেছিলেন। কথা হয়েছিল, আসন্ন পুজোয় পুলকবাবুর লেখা গানে সুর করে নিজের কণ্ঠে রেকর্ড করবেন শচীন দেববর্মন। শচীন কর্তা পুলকবাবুকে একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় মুম্বাইয়ের বাড়িতে দেখা করতে বলেন। কথা মতো পুলকবাবু পৌঁছলেন মুম্বাইয়ে শচীন কর্তার বাড়িতে। কিন্তু ওনাকে দেখে শচীন কর্তা এমনভাবে তাকালেন যেন ভুলেই গেছেন কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল। পুলকবাবু মনে করাতেই শচীন কর্তা ওনার চেনা টোনে বলে উঠলেন, হ হ, তুমি বসো। বাকি সবাইকে ঘর থেকে বিদায় দিয়ে বললেন, কি গান লিখেছ, শোনাও। গানটা শোনা মাত্রই শচীন কর্তা লাফিয়ে উঠলেন, বললেন, ভাই, এই গান যে গাইবে সে সুপারহিট হয়ে যাবে। কিন্তু আমি তো এই গান রেকর্ড করতে পারবো না। পুলকবাবু তো আকাশ থেকে পড়লেন, কেন গাইবেন না? শচীন কর্তা তখন ফিসফিস করে আসল রহস্য ফাঁস করলেন। বললেন, আসলে কি জানো তো, হোম ফ্রন্টে গন্ডগোল ভালো না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সেই সময় শচীন কর্তা শুধুমাত্র তার স্ত্রী মীরাদেব বর্মনের লেখা গানই রেকর্ড করছিলেন, যেমন শোনগো দক্ষিণা হাওয়া বা বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। আর ততক্ষণে মীরাদেব বর্মনের কথায় সেই বছরের পুজোর গান ফাইনাল হয়ে গিয়েছিল। নিরাশ না হয়ে পুলক বন্দ্যোপাধ্যায় সেদিনই মুম্বাই থেকে একটা পোস্ট কার্ডে গানটি লিখে কলকাতায় পাঠিয়ে দিলেন শ্রদ্ধেয় অখিল বন্ধু ঘোষের কাছে। অখিল বাবু গানটিতে সুর দিলেন, নিজের গলায় রেকর্ড করলেন, আর বাকিটাই ইতিহাস। গানটি ছিল, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। শচীন কর্তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যি করে এই গান বাংলা সঙ্গীতের দুনিয়ায় অমর হয়ে গেল। আমাদের আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর আপনাদের প্রিয় অখিল বন্ধু ঘোষের গান কোনটি জানাতে ভুলবেন না। আর এরকম আরো জানা অজানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।